চলো বন্ধুরা চলে এসেছি সর্ষে আর পোস্ত নিয়ে। হবে আজকে কি পাবদা পোস্ত। তো কী করি পাবদা পোস্তটা আমি বানাবো, শুধু সর্ষে পোস্ত নিলে তো হবে না, তাই যে চলে এসেছি পাবদা বড় বড় ডিম ডিম ভর্তি পাবদা মাছ। তো চলো করবো হচ্ছে সর্ষে পোস্ত পাবদা। তো পোস্ত পাবদাটা আমি কী করে করব, তো চলো দেখে নেওয়া যায় আমি এই পোস্ত পাবদাটা করছি কী করে আজকে রান্না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। দেখো ডিম ভর্তি ভর্তি পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছের ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আজকে আমার রান্নাঘরে হবেটা কি পাবদা পোস্ত। তো কী করি পাবদা পোস্তটা আমি করছি, ভালো করে মাছগুলোকে যদি হলুদ লবণ না মাখাই তো মাছের ভেতরে হলুদ লবণ তো ঢুকবে না, ভালো লাগবে না খেতে। তোমরা কেমন করে তোমাদের রান্নাঘরে পাবদা পোস্ত করো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। কিন্তু আমার রান্নাঘরে কেমন করে করছি দেখো। সর্ষে আর পোস্ত বাটার জন্য আমি শিলনোড়াও ফেলে রেখেছি, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়েছি হচ্ছে এখানে পোস্ত আর রসুনের আমি 3টে কুয়া মাত্র দেবো। আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই দিয়েছি, দুটোই দিলে খেতে দারুণ লাগবে, অপূর্ব লাগবে। আর দুটো কাঁচা লঙ্কা বড় বড়। তো এগুলো আমি বেটে নিয়ে তারপরে দেখো মাছগুলোকে ভালো করে আমি দুটো করে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ বড় বড় আছে, তো আমি বেশি দুটো করেই ভাজছি, ভালো করে ভাজা যাবে। আর একটু ভালো করে পাবদা মাছগুলো ভেজে দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। কেমন করে একটু কড়া করে যদি না ভাজি তো ভালো লাগবে না, কারণ পাবদা মাছ ইলিশ মাছ তো না, তো ভালো করেই ভাজতে হবে লাল লাল করে। দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম, তার মধ্যে দিব হচ্ছে সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তার মধ্যে হলুদ আর লবণও দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর লবণ। যতটা তোমাদের মাছ থাকবে সেই পরিমাণ মতোই তোমাদেরকে দিতে হবে। তো আমি সেই রকম নিজের মাছের পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজতে হবে, কারণ বেশি ভাজি আমি সর্ষে দিয়েছি, সর্ষেটা তিতা হয়ে যাবে বেশি ভাজতে গেলে। আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আমি হালকা, কারণ আমি দুটো লঙ্কা দিয়েছি তো ঝালটা অলরেডি হবে, তো আমি এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালার হওয়ার জন্য দিলাম। তো আমার দেখো ভাজা হয়ে গেছে অলরেডি, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। এটা হচ্ছে টিপস আমার রান্নাঘরে। তোমাদের রান্নাঘরে কী টিপস? আমার রান্নাঘরে এটা টিপস, টক দই। তোমরা কি এরকমভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো, না করে থাকো, তো একদিন অবশ্যই এরকমভাবে ট্রাই করো। তো টক দইটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার দিব হচ্ছে এই সর্ষে পোস্ত বাটা জলটা ভালো করে এবার নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, আর মশলাটা ভালো করে চালিয়ে নিয়ে এবার আমি দিব হচ্ছে ঢাকা। জলটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দিই। দেখো ঝোলটা ফুটে উঠেছে, ঢাকাটা খুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি সামান্য একটু আবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে মাছগুলো ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে ঢাকা। কারণ ঢাকাটা দেওয়ার কারণে হচ্ছে আমি 2 মিনিট পরে আবার ফিরে আসছি। তো এবার ঢাকাটা খুলে আমি দেখি কী পর্যায়ে এসছে। দারুণ ঝোলটা অলরেডি ফুটে উঠছে, হয়ে গেছে, মাছগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেবো হচ্ছে কি একটু 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি স্বাদের জন্য আর ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি। আর দিব হচ্ছে উপর থেকে মেন হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাই হচ্ছে পাবদা পোস্তর মেন কারণ। সর্ষের তেল উপর থেকে দিতে হবে, না দিলে টেস্ট হবে না, স্বাদও লাগবে না। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দারুণ ফ্লেভার বেরিয়ে গেল। আবার একটু আমি ঢেকে দেবো। এই 3-4 মিনিটের মধ্যেই আমি আবার ফিরে আসছি। তো চলো এবার দেখি ঢাকাটা তুলে কী হয়েছে, কতটা হয়েছে। দারুণ হয়েছে, মাছের মানে ঝোলের পরে তেলের আস্তরণ একটা পড়ে গেছে, অপূর্ব হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, খেতে তো দারুণ লাগবে। তো কারা কারা এরকমভাবে পাবদা পোস্ত করে অবশ্যই কমেন্টে জানাও। তো চলো এবার ভাতের সাথে খেয়ে দেখি, গরম ভাতের সাথে। দেখো সে মাছটা সেদ্ধ হয়েছে দারুণ, আর খেতে তো অপূর্ব লাগবে। তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কারা কারা এরকমভাবে পাবদা পোস্ত করো অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো চললাম, আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগলো আমার ভিডিওটা। তো চললাম তাহলে, টাটা। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?